নারীরা কেন কিছু পুরুষের দিকে অজান্তেই আকৃষ্ট হয়ে পড়ে এই প্রশ্নটা অনেকের মনে আসে, কিন্তু খুব কম মানুষ এর গভীরে গিয়ে সত্যিটা বোঝার চেষ্টা করে। আজকের এই ভিডিওতে আমরা কোনো ফেক মোটিভেশন বা সিনেমার ডায়লগ নয়, একদম বাস্তব জীবনের সেই দুইটি গুণ নিয়ে কথা বলবো যেগুলো একজন পুরুষের ভেতরে থাকলে নারীরা স্বাভাবিকভাবেই কাকে আলাদা চোখে দেখতে শুরু করে। আপনি যদি নিজেকে একজন শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সম্মানযোগ্য পুরুষ হিসাবে গড়ে তুলতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই একটা কথা বলে রাখি, এখানে কোনো অশালীন কথা নেই। এখানে আছে চরিত্র, ব্যক্তিত্ব আর মানসিক শক্তির আলোচনা। কারণ আসল আকর্ষণ বাহ্যিক নয়, ভেতর থেকে তৈরি হয়। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি দামি কাপড়, ভালো মোবাইল বা বড় বাইক থাকলেই নারী আকৃষ্ট হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলো সাময়িক আকর্ষণ তৈরি করতে পারে, সম্মান আর গভীর আকর্ষণ তৈরি করতে পারে না। একজন নারী সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এমন পুরুষের প্রতি যার ভেতরে স্থিরতা, আত্মনিয়ন্ত্রণ এবং স্পষ্ট উদ্দেশ্য আছে। আর ঠিক এই জায়গাতেই বেশিরভাগ পুরুষ ভুল করে। তারা অন্যকে ইমপ্রেস করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। আজকের ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন কেন কিছু পুরুষ কম কথা বলেও সবার নজরে থাকে, আর কেন কিছু পুরুষ সব কিছু থাকা সত্ত্বেও গুরুত্ব পায় না। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এই ধরনের বাস্তব মোটিভেশনাল কন্টেন্ট যদি আপনার ভালো লাগে তাহলে এখনই ভিডিওটাতে লাইক দিন, কারণ একটা লাইক আমাদের অনেক বড় অনুপ্রেরণা দেয়। আর আপনার মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট করে জানান আপনি এই বিষয়ে কী ভাবেন, এবং ভিডিওটা আপনার কোনো বন্ধু বা ভাইয়ের সাথে শেয়ার করুন যে নিজের জীবন নিয়ে সিরিয়াস হতে চায়। এসএফআইআর মোটিভেশন চ্যানেলে আমরা শুধু কথা বলি না, আমরা বাস্তব পরিবর্তনের আগুন জ্বালাতে চাই। এখানে আপনি পাবেন এমন শিক্ষা যা আপনাকে ভিতর থেকে শক্ত করবে। আজকের আলোচ্য বিষয়, নারীরা পাগল হয় পুরুষের যে দুটি গুণ দেখলে। কিন্তু মনে রাখবেন, পাগল হওয়া মানে আবেগের দুর্বলতা নয়, বরং গভীর সম্মান ও মানসিক আকর্ষণ। এই ভিডিওটা তাদের জন্য যারা নিজেদের উন্নতি করতে চায়, যারা চায় একজন সত্যিকারের পুরুষ হতে, যারা চায় অন্যের অনুমোদনের পেছনে না ছুটে নিজের মূল্য নিজেই তৈরি করতে। আজ আমরা দেখব সেই প্রথম গুণটি কি যেটা একজন পুরুষকে ভিড় থেকে আলাদা করে দেয়, এবং দ্বিতীয় গুণটি কি যেটা একজন পুরুষকে নারীর কাছে নিরাপদ, নির্ভরযোগ্য এবং আকর্ষণীয় করে তোলে। আপনি যদি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, তাহলে হয়তো আপনার নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই মনোযোগ দিন, স্ক্রিন থেকে চোখ সরাবেন না, কারণ এসএফআইআর মোটিভেশন মানে শুধু শোনা নয়, নিজের ভেতরে আগুন জ্বালানো। প্রথম গুণ, আত্মনিয়ন্ত্রণ এবং নীরব আত্মবিশ্বাস। এই একটি গুণই একজন পুরুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে, এবং এই গুণ দেখেই নারীরা একজন পুরুষকে ভিন্ন চোখে দেখতে শুরু করে। আত্মনিয়ন্ত্রণ মানে চুপ থাকা নয়, দুর্বল হওয়া নয়, বরং নিজের আবেগ, চিন্তা, রাগ, ভয়, আকাঙ্ক্ষা সব কিছুর ওপর নিজের নিয়ন্ত্রণ রাখা। একজন পুরুষ যখন নিজের ওপর কন্ট্রোল রাখতে পারে, তখন সে অন্যের ওপর প্রভাব ফেলতে পারে। বাস্তব জীবনে দেখবেন, যে পুরুষটি সবসময় কথা বলে না, নিজের কষ্ট সবার সামনে প্রকাশ করে না, ছোট বিষয় নিয়ে উত্তেজিত হয় না, অকারণে রেগে যায় না, সেই পুরুষটাই ধীরে ধীরে সবার নজরে আসে। কারণ নারীরা খোঁজে নিরাপত্তা আর মানসিক স্থিরতা। একজন পুরুষ যদি নিজেই অস্থির হয়, তাহলে সে কিভাবে অন্যকে স্থিরতা দেবে? আত্মনিয়ন্ত্রণ মানে হলো পরিস্থিতি যাই হোক না কেন নিজেকে ভাঙতে না দেওয়া। আজকের সমাজে বেশিরভাগ পুরুষ আবেগের দাস হয়ে গেছে। একটু অবহেলা পেলেই রেগে যায়, একটু গুরুত্ব না পেলেই হতাশ হয়ে পড়ে, একটু প্রশংসা পেলেই অহংকারী হয়ে ওঠে। কিন্তু যে পুরুষ নিজের অনুভূতিকে শাসন করতে পারে, সে কখনো হালকা হয় না। নারীরা খুব দ্রুত বুঝে ফেলে কোন পুরুষ আবেগে চালিত আর কোন পুরুষ বুদ্ধিতে পরিচালিত। আর বুদ্ধিতে পরিচালিত পুরুষের প্রতি তাদের আকর্ষণ বেশি, কারণ সেখানে নিরাপত্তা আছে, স্থিরতা আছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। নীরব আত্মবিশ্বাসী পুরুষ অন্যের মন জয় করতে গিয়ে নিজের মন হারায় না। সে জানে প্রত্যাখ্যান জীবনের অংশ, সে জানে সবাই তাকে পছন্দ করবে না, তবুও সে নিজেকে বদলায় না। এই দৃঢ়তাই তাকে আলাদা করে তোলে। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই ফেক আত্মবিশ্বাস দেখায়। দাম্ভিকতা আর আত্মবিশ্বাস এক নয়। দাম্ভিক মানুষ ভেতরে ফাঁপা থাকে, তাই সে জোরে কথা বলে। আত্মবিশ্বাসী মানুষ ভেতরে পূর্ণ থাকে, তাই সে শান্ত থাকে। নারীরা খুব সূক্ষ্মভাবে এই পার্থক্যটা ধরতে পারে। যে পুরুষ নিজের রাগ দমন করতে পারে, যে পুরুষ নিজের লোভ সামলাতে পারে, যে পুরুষ সহজ আনন্দের পেছনে দৌড়ায় না, সেই পুরুষের প্রতি তাদের স্বাভাবিক টান তৈরি হয়। কারণ তারা বোঝে এই মানুষটি ভবিষ্যতে ভেঙে পড়বে না, সংকটে পালিয়ে যাবে না।
আত্মনিয়ন্ত্রণ এমন এক গুণ যা সময়ের সাথে সাথে গড়ে ওঠে, রাতারাতি হয় না। এর জন্য দরকার শৃঙ্খলা, নিজের ওপর কাজ করা, নিজের সীমা তৈরি করা, সব জায়গায় হ্যাঁ না বলা শেখা। এই গুণ যার মধ্যে আছে সে ভিড়ের অংশ হয় না, সে আলাদা করে চোখে পড়ে। কারণ আজকের দুনিয়ায় বেশিরভাগ মানুষ দুর্বল, আর যে শক্ত সে স্বাভাবিকভাবেই আলাদা। আজকের ভিডিওর এই গুণ যদি আপনি নিজের জীবনে আনতে পারেন, তাহলে শুধু নারীর চোখে নয়, নিজের চোখেও আপনি নিজেকে নতুনভাবে দেখতে শুরু করবেন। কারণ তখন আপনি জানবেন আপনি আবেগের গোলাম নন, আপনি নিজের জীবনের চালক। আর এটাই একজন সত্যিকারের পুরুষের পরিচয়। এসএফআইয়ের মোটিভেশন বিশ্বাস করে, একজন পুরুষ যখন নিজেকে জয় করতে শেখে, তখন দুনিয়া আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হয়। দ্বিতীয় গুণ, দায়িত্ববোধ ও স্পষ্ট উদ্দেশ্য। এই একটি গুণ একজন পুরুষকে নারীর চোখে ভরসার মানুষে পরিণত করে, এবং এখানেই তৈরি হয় গভীর আকর্ষণ। কারণ নারীরা শুধু কথা শোনে না, তারা ভবিষ্যৎ দেখে। একজন পুরুষ যখন জানে সে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে, তখন তার চলাফেরায়, কথাবার্তায়, সিদ্ধান্তে এক ধরনের দৃঢ়তা থাকে, যা খুব স্বাভাবিকভাবেই নজর কাড়ে। দায়িত্ববোধ মানে শুধু পরিবারের খরচ চালানো নয়, দায়িত্ববোধ মানে নিজের জীবনের সম্পূর্ণ দায় নিজের কাঁধে নেওয়া, নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ না দেওয়া, নিজের সিদ্ধান্তের ফল মেনে নেওয়া এবং পরিস্থিতি যাই হোক পালিয়ে না যাওয়া। আজকের সমাজে অনেক পুরুষ আছে যারা সব কিছুর জন্য ভাগ্য, সমাজ, পরিবার, নারী সবাইকে দোষ দেয়। কিন্তু যে পুরুষ নিজের অবস্থার জন্য নিজেকেই দায়ী করে, সেই পুরুষ ভেতর থেকে শক্ত হয়ে ওঠে। আর এই শক্তিটাই নারীরা খোঁজে, কারণ তারা এমন একজনকে চায় যে চাপের সময়ে ভেঙে পড়বে না। একজন পুরুষ যখন বলে না বরং করে দেখায়, তখন তার কথার দাম বেড়ে যায়। দায়িত্বশীল পুরুষ অজুহাত দেয় না, সে জানে তার কাজই তার পরিচয়, তাই সে অযথা প্রতিশ্রুতি দেয় না, কিন্তু যা দেয় তা পালন করে। এই নির্ভরযোগ্যতা নারীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, কারণ এতে নিরাপত্তার অনুভূতি তৈরি হয়। একজন নারী সবসময় এমন একজন পুরুষের দিকে ঝোঁকে যার সাথে ভবিষ্যৎ কল্পনা করা যায়, যে আজ শক্ত, কাল দুর্বল, পরশু গায়েব হয়ে যাবে। এমন পুরুষ নারীদের মনে আস্থা তৈরি করতে পারে না। উদ্দেশ্যহীন পুরুষ আজ এদিকে কাল ওদিকে, সে নিজেই জানে না সে কি চায়। আর যে নিজেই জানে না সে কি চায়, সে অন্যকে কি দেবে? স্পষ্ট উদ্দেশ্য মানে জীবন নিয়ে পরিষ্কার ধারণা থাকা। আমি কে, আমি কি হতে চাই, আমি কি নিয়ে কাজ করছি, আমি কেন সকালে ঘুম থেকে উঠি? এই প্রশ্নগুলোর উত্তর যাদের কাছে পরিষ্কার, তাদের চলাফেরায় এক ধরনের ফোকাস থাকে। তারা ভিড়ের সাথে ভাসে না, তারা সময় নষ্ট করে না, তারা আবেগে সিদ্ধান্ত নেয় না। নারীরা এই ফোকাস খুব দ্রুত বুঝে ফেলে, কারণ এমন পুরুষের সাথে কথা বললে মনে হয় সে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, সে দিক হায়নি। দায়িত্বশীল পুরুষ সম্পর্কেও দায়িত্বশীল। সে মিথ্যে আশা দেখায় না, সে খেলাধুলা করে না। সে জানে মানুষের অনুভূতি নিয়ে খেলা দুর্বলতার লক্ষণ, তাই সে পরিষ্কার কথা বলে, প্রয়োজন হলে না বলে, প্রয়োজন হলে দূরে সরে যায়। এই স্পষ্টতাই তাকে আলাদা করে, কারণ আজকের দিনে অনেক পুরুষ সুবিধার জন্য আবেগ ব্যবহার করে, কিন্তু এতে সম্মান তৈরি হয় না। দায়িত্ববোধ একজন পুরুষকে ভিতর থেকে বড় করে তোলে। সে নিজের পরিবারের প্রতি, নিজের কাজের প্রতি, নিজের ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল হলে তার আচরণে এক ধরনের পরিপক্কতা আসে। আর পরিপক্কতাই নারীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গুণগুলোর একটি, কারণ তারা জানে এই মানুষটি হঠাৎ করে সিদ্ধান্ত বদলাবে না, কথা দিয়ে কথা রাখবে, চাপের সময় পালাবে না। উদ্দেশ্যবান পুরুষ সময়ের মূল্য বোঝে। সে সারাদিন অকারণে ফোনে পড়ে থাকে না, সে নিজের উন্নতিতে কাজ করে, শরীর, মন, দক্ষতা সব কিছুর ওপর ফোকাস রাখে। এই আত্ম-উন্নয়নের যাত্রাই তাকে আলাদা করে তোলে, কারণ যে পুরুষ নিজের জীবন গড়তে ব্যস্ত, সে সস্তা মনোযোগের পেছনে দৌড়ায় না। নারীরা এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় কারণ তারা দেখে এই মানুষটির সাথে থাকলে আমি নিজেও ভালো হতে পারি। দায়িত্ববোধ মানে ভুল হলে ক্ষমা চাইতে পারা, নিজের দোষ স্বীকার করতে পারা। এটাও এক ধরনের শক্তি, কারণ দুর্বল মানুষই নিজের দোষ ঢাকতে চায়, শক্ত মানুষ সত্য মেনে নিতে পারে। একজন পুরুষ যখন নিজের ভুল স্বীকার করে, সেটি তাকে ছোট করে না, বরং আরও বিশ্বাসযোগ্য করে তোলে। নারীরা এই গুণকে সম্মান করে, কারণ এতে সততা আছে। উদ্দেশ্যবান পুরুষ জানে সে আজ যা করছে তার ফল কাল পাবে, তাই সে শর্টকাটে বিশ্বাস করে না। এই ধৈর্য, এই দীর্ঘমেয়াদী চিন্তাভাবনাই নারীদের মনে গভীর ছাপ ফেলে, কারণ তারা ভবিষ্যৎ নিরাপত্তা দেখতে পায়। দায়িত্বহীন পুরুষ আজ মিষ্টি কথা বলবে, কাল দায়িত্ব এলে উধাও হয়ে যাবে,
কিন্তু দায়িত্বশীল পুরুষ চুপচাপ পাশে দাঁড়াবে। এই নীরব উপস্থিতি অনেক সময় হাজার কথার চেয়ে বেশি শক্তিশালী। এসএফআইআর মোটিভেশন বারবার বলে একজন পুরুষের আসল মূল্য তার চরিত্রে, তার কাজে, তার ধারাবাহিকতায়। নারীরা বাহ্যিক জিনিসে নয়, এই গভীর গুণগুলোর প্রতি আকৃষ্ট হয়, কারণ এখানেই আছে ভরসা, সম্মান এবং স্থায়িত্ব। আপনি যদি এই দায়িত্ববোধ এবং স্পষ্ট উদ্দেশ্য নিজের জীবনে আনতে পারেন, তাহলে শুধু নারীর চোখে নয়, সমাজের চোখেও আপনি আলাদা হয়ে উঠবেন। কারণ এই গুণ খুব কম মানুষের মধ্যেই থাকে, আর যে গুণ বিরল সেটাই সবচেয়ে মূল্যবান। আজকের এই ভিডিওর শেষ প্রান্তে এসে একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখবেন, নারীরা কোনো জাদুতে পাগল হয় না, তারা আকৃষ্ট হয় শক্ত চরিত্রে, স্থির মানসিকতায় আর দায়িত্বশীল আচরণে। আমরা যে দুটি গুণ নিয়ে কথা বললাম, আত্মনিয়ন্ত্রণ সহ নীরব আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ সহ স্পষ্ট উদ্দেশ্য, এই দুটি গুণই একজন পুরুষকে ভিড় থেকে আলাদা করে দেয়। এই গুণগুলো বাহ্যিক নয়, এগুলো ভেতর থেকে তৈরি হয়, আর ভেতরের জিনিসই সবচেয়ে শক্তিশালী। আজকের সমাজে অনেক পুরুষ দ্রুত ফল চায়, দ্রুত প্রশংসা চায়, দ্রুত মনোযোগ চায়, কিন্তু যে পুরুষ ধৈর্য ধরে নিজের ভিত শক্ত করে সেই দীর্ঘমেয়াদে জয়ী হয়। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ইমপ্রেস করার কৌশল শেখানো নয়, বরং নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলা যার উপস্থিতিতেই সম্মান তৈরি হয়। মনে রাখবেন, আপনি যখন নিজেকে ঠিক করবেন, তখন দুনিয়া আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে। কাউকে পেছনে ছুটতে হবে না, কাউকে বোঝাতে হবে না আপনি কে। আপনার কাজ, আপনার সিদ্ধান্ত আর আপনার আচরণই সব বলে দেবে। আজ যদি আপনি এই ভিডিও থেকে একটা সিদ্ধান্ত নেন যে আমি আবেগে নয়, বুদ্ধিতে চলবো, আমি দায়িত্ব থেকে পালাবো না, আমি আমার জীবনের দায় নিজেই নেব, তাহলে বিশ্বাস করুন, আজ না হোক কাল আপনি নিজেই নিজের উপর গর্ব করবেন। এসএফআইআর মোটিভেশন সবসময় বলে একজন পুরুষ আগে নিজেকে গড়ে তোলে, তারপর সে অন্যের জীবনে জায়গা করে নেয়। নিজেকে ছোট ভাববেন না, কিন্তু অহংকারও করবেন না। শান্ত থাকুন, ফোকাস রাখুন, নিজের লক্ষ্য পরিষ্কার করুন, কারণ শক্ত পুরুষ কখনো শব্দে বড় হয় না, সে নীরবে কাজ করে বড় হয়। আজকের ভিডিওটা যদি আপনার ভেতরে সামান্য হলেও আগুন জ্বালাতে পারে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক। মনে রাখবেন, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু সিদ্ধান্ত একদিনেই নিতে হয়, আর সেই দিনটা হতে পারে আজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, কারণ আপনার প্রতিটা কমেন্ট আমাদের নতুন কন্টেন্ট বানাতে অনুপ্রাণিত করে। আর এই ভিডিওটা শেয়ার করুন সেই ভাইটির সাথে যে নিজেকে হারিয়ে ফেলেছে কিন্তু আবার উঠে দাঁড়াতে চায়। এসএফআইআর মোটিভেশন শুধু একটি চ্যানেল নয়, এটি একটি মানসিকতা। এখানে আমরা দুর্বলতা নয়, শক্তি তৈরি করি। এখানে আমরা অজুহাত নয়, দায়িত্ব শেখাই। এখানে আমরা ভিড়ের অংশ নই, আলাদা পরিচয় গড়ে তুলি। সামনে আরও শক্তিশালী বিষয় নিয়ে আমরা আসব, যা আপনার জীবনকে ভিতর থেকে নাড়িয়ে দেবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ যাত্রাটা লম্বা, কিন্তু যারা টিকে থাকে তারাই ইতিহাস তৈরি করে। মনে রাখবেন, একজন সত্যিকারের পুরুষ কখনো নারীর জন্য নিজেকে বদলায় না, সে নিজেকে গড়ে তোলে, আর তখন নারীর সম্মান নিজে থেকেই আসে। এই বিশ্বাস নিয়ে আজকের মতো বিদায়। আবার দেখা হবে নতুন আগুন, নতুন শক্তি আর নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর কাজ করুন, নিজের লক্ষ্য মনে রাখুন এবং নিজেকে কখনো হালকা হতে দেবেন না, কারণ আপনি যদি নিজের মূল্য না বোঝেন, দুনিয়াও বুঝবে না। এসএফআইআর মোটিভেশন, সাথেই থাকুন।